অনেকেই মনে করে প্লেট ছেঁটে খেলে কন্যা সন্তান হয়। আবার কেউ কেউ বলে ছেঁটে খাওয়া অভদ্রতা ও দারিদ্র্যের আলামত। নাউজুবিল্লাহ। ধারণা দুইটি সম্পূর্ণ ভিত্তিহীন, অর্থহীন ও নিতান্তই মূর্খতা। দিনই বিষয়ে গাফলত ও অজ্ঞতার কারণে এই ধরনের কথাবার্তা যে মানুষ বলে তাতে কোনো সন্দেহ নেই। কেননা সন্তান দেওয়া না দেওয়া বা কাউকে ছেলে সন্তান দেওয়া বা কাউকে মেয়ে সন্তান দেওয়া এটি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন। বাসন ছেঁটে খাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র দেন, অথবা তাদেরকে পুত্র কন্যা উভয় দান করেন। আবার যাকে ইচ্ছা বান্দা করে দেন। তিনি সব কিছুই জানেন, সব কিছুই করতে পারেন। সূরা শুরা ৪৯ নং আয়াত এবং ৫০ নং আয়াত দেখতে পারেন। এ ধরনের ধারণার আরেকটি বাজে দিক হলো তাতে জাহিলি যুগের গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ প্রকাশ পায়। জাহিলি যুগে কন্যা সন্তানদের কথা শুনলে মানুষের মুখ কালো হয়ে যেত। দেখতে পারেন সূরা নাহ ৫৮ নং আয়াত। আল্লাহ তাআলা তো কন্যা সন্তানদের সংবাদকে সুসংবাদ বলে ব্যক্ত করেছেন। বাসন ছেঁটে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুতরাং যার হৃদয়ে তিল পরিমাণ ঈমান আছে, বিষয়টি সুন্নত জানার পরও সে ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারে না। কোনটা ভদ্রতা আর কোনটা আদব কায়দা আর কোনটা অভদ্রতা ও বেয়াদবি, তা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিখতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খানা খাবে সে যেন তার আঙ্গুল ছেঁটে খায়, আর লোকমা খাদ্যদ্রব্য পড়ে গেলে সে যেন ময়লা দূর করে খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা না রেখে দেয়। সাথে সাথে তিনি আমাদেরকে পাত্র ছেঁটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কারণ তোমরা তো জানো না যে খাদ্যের কোন অংশে বরকত রয়েছে। সহিহ মুসলিম হাদিস নং ১৩৬ এবং জামি ও তিরমিজি হাদিস নং ১৮০৩। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক এবং সহিহ ইলম দান করুক। আমিন।